সুস্বাগত আপনাদের সবাইকে সৌভাগ্য দর্পণে। আপনারা আছেন বলেই আমরা আছি, আর আমরা আছি বলে আপনারা ভালো আছেন। একদম পরিষ্কার কথা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইকুয়েশন। দেখুন, একটা জায়গা আমরা একটু পরিষ্কার করতে চাই আজকের দিনে দাঁড়িয়ে, যে বহু মানুষ রয়েছেন যাদের রোজগার কম, বা এমন একটা জিনিস তারা সম্পত্তি কিনতে চান বা কিছু করতে চান, তাকে লোন করতেই হবে। আর ব্যবসায়ীরা লোনের সঙ্গে জড়িত থাকবেনই, অত্যন্ত স্বাভাবিক এটা বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে লোন নিতে গিয়ে মানুষ লোনের বোঝায়, লোন আর লোনের বোঝা কিন্তু আলাদা। লোন আপনি নেবো, আমি তাকে রিপেমেন্ট করে দেবো, এই সিস্টেমটা হতেই পারে। বড় বড় তাবড় শিল্পপতি যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তারাও লোন নেন। কিন্তু যদি লোনের বোঝা আপনার উপর চেপে বসে, তাহলে কিন্তু আপনার জীবন ত্রাহিগ্রস্ত অবস্থা হয়, আপনার বর্তমানটা পুরোপুরিভাবে স্পয়েল হয়ে যায়। এটা যাতে না হয়, বা লোন কি করলে হয়, বা কোন সময় লোন নেওয়া উচিত, আমার মনে হয় এই সমস্ত প্রশ্নগুলো মানুষের কাছে রয়েছে। আর এই জন্যই আপনারা আমাদের এই রিফ্লেকশনে, এই মিররে, অর্থাৎ সৌভাগ্যের মিরর, দর্পণে আপনার একটু দেখে নিন যাচাই করে যে আদতে আপনার জন্য লোন নেওয়া উচিত হবে কি না। আলোচনা করবেন প্রফেসর মৌসুম রায়, আমাদের সঙ্গে রয়েছেন। আন্তরিক স্বাগত জানাই আজকে। নমস্কার। নমস্কার। খুব ভালো একটা বিষয়, খুব বিউটিফুলের বিষয়। দেখুন, অধিকাংশ লোকই কিন্তু লোন নিয়ে থাকে, জীবনের কোনো না কোনো একটা সময় লোন নিয়ে থাকে, কিন্তু সমস্যাটা হয় তখন যখন সে সেই লোনটাকে পরিশোধ করতে পারে না। ঠিক, একদমই তাই। লোনের সুদ চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, ঠিক, এবং ঋণের বোঝাও কিন্তু তার উপরে চেপে যায়। একদম ঠিক ঠিক। একটা টাইম আসে তখন পাওনাদারেরা তার কর্মের জায়গায়, তার বাড়িতে, তার এলাকায় গিয়ে তাকে হেনস্থা করে, তাকে অপমান করে। দেখা যায় সে চেষ্টা করেও সেই লোন পরিশোধ করতে পারছে না, তাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে তার পরিবারের কাছে, তার পরিপাশের লোকজনের কাছে, এবং তার কর্মের জায়গায় তাকে অপমানিত হতে হচ্ছে, তাকে তার মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন এই ঋণ পরিশোধ করার জন্যই কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে জাতকের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানসিক দুশ্চিন্তার মধ্যে ভোগে, এবং অনেক ক্ষেত্রে এই ঋণের বোঝা কিন্তু তার ঘুমও কেড়ে নেয়। আমরা কিন্তু অনেক সময় খবরের কাগজে দেখি দেবাশিসবাবু, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন চ্যানেলেও বিভিন্ন প্রোগ্রামেও দেখি যে বলছে যে ঋণের জন্য সুইসাইড করতে হয়েছে, ঠিক, বা সুইসাইড করে নিয়েছে। কিন্তু এগুলো হচ্ছে কেন? আমরা কি কি কারণে লোন নিয়ে থাকি? আমরা দুটো কারণে লোন নিয়ে থাকি। একটা হচ্ছে আমাদের প্রয়োজনের জন্য, পরিস্থিতির চাপে পড়ে লোন নিয়ে থাকি, আর আরেকটা হচ্ছে আমাদের চাহিদাগুলো মেটাবার জন্য লোন নিয়ে থাকি। দেখা যায় আপনি কোনো বড় ধরনের লস করে ফেলেছেন, তাই জন্য লোন নিচ্ছেন, বা আপনার পরিবারের কারো কোনো ধরনের কোনো বড় রোগ হয়েছে, সেই রোগের জন্য চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসার জন্য আপনাকে লোন নিতে হচ্ছে, বা আপনার মেয়ের বিয়ে হচ্ছে, সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনাকে লোন নিতে হচ্ছে। এডুকেশনের জন্য লোন নেয়, এডুকেশনের জন্য লোন নেয়। আবার দেখা যাচ্ছে যে আপনি ব্যবসা করতে চলেছেন, সেই নতুন ব্যবসায় ক্যাপিটালের প্রয়োজন, বা ব্যবসাকে বড় করবার জন্য ক্যাপিটালের প্রয়োজন, এই জন্য আপনি লোন নিচ্ছেন। আপনি আপনার বাড়ি কেনার জন্য লোন নিচ্ছেন, আপনি আপনার গাড়ি কেনার জন্য লোন নিচ্ছেন, ফ্ল্যাট কেনার জন্য লোন নিচ্ছেন। কিন্তু এই লোন নেওয়াটা বড় কথা না, এই লোন নেওয়ার পরে সেটাকে সঠিকভাবে পরিশোধ করাটাই কিন্তু আসল বড় কথা, যা আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করে। আজকে আমি এই বিষয়ে 3টে টোটকা বলবো, বা যে 3টে আপনার উপায় বলবো, সেই উপায়গুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনার লোন পরিশোধ করার জায়গাটাকে আরও সহজ করতে পারবেন। আগে দেখে নিই কী কারণে আমরা লোন পেয়ে থাকি, আমাদের জন্মছক কি নির্দেশ করে, কি কম্বিনেশন থাকলে আমরা লোন পেয়ে থাকি। আচ্ছা, ফোনটা নিয়ে কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার আপনাদের। হ্যাপি নিউ ইয়ার টু ইউ এন্ড ইউর ফ্যামিলি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ দাদা, আমি নিজের সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 20 মে। হ্যাঁ, 20 মে। হ্যাঁ, 20 মে 1980। 1980। টাইম? সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। জন্মস্থান? গুয়াহাটি। গৌহাটি। আসামে বসে প্রোগ্রাম দেখা হয় নাকি? হ্যাঁ, আমি প্রোগ্রাম দেখি। আমার এক বন্ধু গেছিল দাদার কাছে। ও তাই নাকি? কি ব্যাপারে? ওই চাকরির ব্যাপারে গেছিল আর। তারপর কি হলো? তারপর চাকরি ভালো মতন হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশ্বস্ত হই, যখন এই ধরনের বলেন গেছেন, তারপর মনে একটা প্রশ্ন থাকে কতটা তিনি স্যাটিসফ্যাকশন পেয়েছেন, কাজ হলো কিনা। অ্যাস্ট্রোলজির তো অনেকগুলো অনেক পারমোটেশন কম্বিনেশন রয়েছে। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। আর যেটা বলছি সেটা হচ্ছে আপনার কি মঙ্গলবার দিনকে জন্ম? হ্যাঁ, মঙ্গলবার দিন আমার জন্ম। আচ্ছা, মঙ্গলবার দিনকে জন্ম।
বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, হুম। এগুলো আপনার জানা আছে নাকি? হ্যাঁ, জানা আছে, জানা আছে। আচ্ছা, অশ্লেষা নক্ষত্র মানেই হচ্ছে দেবাড়িগণ। জন্মছকের মধ্যে শুধুমাত্র শনি বক্রী অবস্থায় বসে রয়েছে, আর কোনো গ্রহ বক্রী অবস্থায় বসে নেই। আচ্ছা, ছকের মধ্যে চলে আসছি। ছকের মধ্যে প্রথম কথা, লগ্নে কোনো গ্রহ বসে নেই, লগ্নের দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ বসে নেই, চতুর্থে বসে রয়েছে কেতু, হুম। পঞ্চমে কোনো গ্রহ বসে নেই, ষষ্ঠে কোনো গ্রহ বসে নেই, সপ্তমে বসে রয়েছে হচ্ছে রবি এবং বুধ। এই যে চতুর্থ ভাব থেকে আমরা আমাদের সাংসারিক সুখে বিচার করি। আচ্ছা। প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনার লগ্নের চতুর্থভাবে কেতু বসে রয়েছে এবং আপনার জন্মছকের মধ্যে দশমভাবে বসে রয়েছে মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রাহু একসঙ্গে, এবং এখানে রাহু এবং বৃহস্পতি একসঙ্গে এখানে একটা অশুভ যোগ সৃষ্টি করেছে, এটাকে বলা হয় গুরু চণ্ডাল যোগ। হুম। এবং এখানে রাহু এবং শনিও কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি করেছে। হুম। এই কম্বিনেশনগুলোর কিন্তু নির্দেশ করে হচ্ছে, প্রথম কথা আপনার অকাল সায়েন্সের প্রতি প্রচণ্ড আগ্রহ থাকবে। আপনি জ্যোতিষ বা কোনো রকম কোনো অকাল সায়েন্সের প্রতি প্রচণ্ড পরিমাণে আগ্রহ বা শেখার ইচ্ছা, বা আপনি শিখেছেন, এরকম কিছু হওয়ার যোগ রয়েছে আপনার জন্মছকের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই নাকি? শিখেছেন? একটু আমি চর্চা করি আর কি, যদি আরে সর্বনাশ, লাভলি প্রেডিকশন। আচ্ছা, দ্বিতীয় কথা বলি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার জন্মছকের মধ্যে যেহেতু শনি এবং বৃহস্পতি এবং মঙ্গল এবং রাহু একসঙ্গে দশমভাবে বসে রয়েছে, এই যোগটা কিন্তু আপনার কর্মজীবনে উন্নতির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বাধা যেরকম সৃষ্টি করবে, আপনার পারিবারিক জীবনেও কিন্তু সমস্যার সৃষ্টি করবে। আচ্ছা। আপনি পারিবারিক দিক থেকেও সমস্যায় ভুগবেন, এবং তার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে আপনার জন্মছকে আপনার বাড়িতে কিন্তু বাস্তুদোষও রয়েছে। আচ্ছা। আচ্ছা, এখন আপনার সমস্যাটা কি বলুন? সমস্যাটা তো দাদা অনেকই রয়েছে, কি বলবো আর আপনাকে। বাড়িতেও মা বাবা অসুস্থ। পারিবারিক দিক থেকেও সমস্যা রয়েছে এবং কর্মের জায়গায় সমস্যা রয়েছে কি? হ্যাঁ, 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 হ্যাঁ। কর্মের জায়গায় ডিসস্যাটিসফ্যাকশন, কর্মের উন্নতির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড বাধা সৃষ্টি হচ্ছে। কোনো ডিসিশন নিতে পারছেন না যে কি করবেন। প্রমোশনও হচ্ছে না। প্রমোশন হচ্ছে না। মানে এই পারিবারিক আর কর্মক্ষেত্রে দুটো নিয়ে হচ্ছে মেইনলি সমস্যা। তো আপনার জন্মছকে যে এই প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোকে ঠিক করতে হবে। যদি ঠিক করতে পারেন, দেখবেন আপনার কর্মের জায়গাটা ঠিক হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই শ্রাপিত দোষটাকে ঠিক করতে হবে। আপনার জন্মছকের মধ্যে শনি রাহু গুরুচণ্ডল যোগ করে বসে রয়েছে, রাহু এবং বৃহস্পতি গুরুচণ্ডল যোগ করে বসে রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে, ঠিক আছে? আপনি কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিন আপনার। না, আমি তো আপনার সাথে যোগাযোগ করছি কন্টিনিউয়াস। করছেন? আসুন, ঠিক আছে, আপনি চেম্বারে আসুন, দ্যাট উইল বি ফাইন। ঠিক আছে। হ্যাঁ, আসামের 14 তারিখে দেখুন, 14 তারিখে গুয়াহাটিতে চেম্বার রয়েছে। এই মাসের 14 তারিখে, মানে আজকে তো মনে হয় 9 তারিখ, আজকে যদি 9 হয় তাহলে 14 তারিখে হচ্ছে, আজকে 10 তারিখ, আজকে 10 তারিখ 14 তারিখ, মানে আজকে 3 দিন পর, 3 দিন পরে আপনার গুয়াহাটিতে চেম্বার রয়েছে। 14 তারিখে আপনি ইমিডিয়েট বুক করুন, ঠিক আছে? আর 11 তারিখে পূর্ব মেদিনীপুর, আর 12 তারিখে পশ্চিম মেদিনীপুরে চেম্বার রয়েছে। 16 তারিখে মালদা, 19 তারিখে আগরতলা, 21 তারিখ আলিপুরদুয়ার, 22 তারিখে কোচবিহার, 25 তারিখে হচ্ছে বাঁকুড়া, 28 তারিখে হচ্ছে আসানসোল, 29 তারিখে হচ্ছে হলদিয়া, 30 তারিখে সিউড়ি, 31 তারিখে শিলিগুড়ি, আর 1 ফেব্রুয়ারি বহরমপুরে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর জন্য বুক করবেন। উইকলি চেম্বার থাকে বৃহস্পতিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাসে, প্রত্যেক শুক্রবার থেকে বারাসাতে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় স্টেশনের একদম পাশে, আর প্রত্যেক শনিবার গড়িয়াহাট মোড়ে যশোদা ভবনে চেম্বার থাকে। যারা চেম্বারে আসবেন, দেখাবেন, বলে ঠিক করছেন, আর আজকে সত্যি আপনি প্রেডিকশন, এরপরে মানুষকে আর বলার, তার ঠিক করছেন এই বলার জায়গায় নেই। মানে ডেফিনেটলি মানুষ সিদ্ধান্ত আমার মনে হয় নিয়েই নেবেন যে আমরা চেম্বারে গিয়ে দেখি, আরও বেশি ক্ল্যারিফিকেশনটা নিই। মানে এই যে ওনার এই অকাল্ট সায়েন্সের প্রতি আগ্রহ বা অ্যাস্ট্রোলজি বা ইত্যাদি নিয়ে, কিন্তু নিজেও অবাক হয়ে গেছেন, শুনে আসছে, বলছে না আমি এগুলো নিয়ে চর্চা করি। আর তারপর পারিবারিক সমস্যা, কাজে এই যে নিখুঁত ব্যাপারগুলো না, এগুলোকে একটু নোটিস করবেন আপনারা যারা প্রোগ্রাম দেখবেন। ওখানে এক একজনের এক এক রকম স্টাইল, বাট মৌসুমদার এই যে পারফেকশন, এগুলোকে একটু নোট করুন। এবং এর উপরে ভিত্তি করেই তো আপনার আসা যাওয়া, বিশ্বাস অবিশ্বাস সব কিছু এর উপর ডিপেন্ড করছে। তো কাজে সেই জায়গাটা আমরা চাই যে আরও বেশি ট্রান্সপারেন্ট ওয়েতে মানুষের কাছে পৌঁছন। 8697557029, 8697557200, 8697557469, এই নাম্বারগুলোতে আপনি বুকিং করে চেম্বারে আসবেন। দেখুন এই যে আমার এই হাত দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে বুকিং নাম্বার, লিখে নিন সব খাতায়। বেশ, আচ্ছা, আমাদের জন্মছকের মধ্যে 6th হাউস নির্দেশ করে হচ্ছে লোনকে, আর তার সঙ্গে সঙ্গে প্ল্যানেটদের মধ্যে হচ্ছে মঙ্গল কিন্তু নিয়ন্ত্রণ করে এই ঋণকে। বৃহস্পতি নির্দেশ করে ঋণ পরিশোধকে।
আমাদের জন্মছকের মধ্যে সেকেন্ড হাউস থেকে আমরা অর্থের বিচার করি, আর 11th হাউস থেকে আমরা প্রাপ্তির বিচার করি। তাই যদি 6th হাউসের লর্ড দ্বিতীয়পতি বা আপনার 11th হাউসের লর্ডের সঙ্গে যুক্ত হয়ে যায়, বা ষষ্ঠপতি একাদশপতি একসঙ্গে দ্বিতীয় বসে থাকে, বা দ্বিতীয়পতি ষষ্ঠপতি একসঙ্গে একাদশে বসে থাকে, বা কোনো রকমভাবে কোনো সম্বন্ধ সৃষ্টি করে, তখন কিন্তু জাতক খুব সহজেই লোন পেয়ে থাকে। যদি জন্মছকের মধ্যে মঙ্গল পীড়িত অবস্থায় থাকে এবং মঙ্গল তৃতীয়, ষষ্ঠ, নবম বা দ্বাদশভাবে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক লোন নিলে সেই লোন পরিশোধ করার ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি হবে, সমস্যার সৃষ্টি হবে, তাকে একটা লোন পরিশোধ করার জন্য আবার আরেকটা লোন নিতে হবে। এইভাবে কিন্তু সে ঋণের জালে জড়িয়ে পড়বে। বেশ, ফোনটা নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে বলছি। নমস্কার। নমস্কার, স্বাগত। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, আমার অনুষ্ঠান খুব ভালো লাগে। ওকে, গড়িয়া থেকে বলছেন? না না, আমি পুরুলিয়া থেকে বলছি। কোথায়? পুরুলিয়া থেকে বলছো? পুরুলিয়া, আচ্ছা 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 আচ্ছা, পুরুলিয়া থেকে বলছেন। ওকে, আমি আমার ছেলের সম্বন্ধে বলুন, ছেলের জন্ম তারিখ বলুন দিদি। ছেলের জন্ম হচ্ছে 7/9/90। 7/9/90। টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 9:52। 9:52। জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে আসানসোলের বার্নপুরে। আসানসোল। ওকে, একটু ওয়েট করুন। উনি যেটা বলবেন একটু বলবেন, হ্যাঁ, পরিষ্কার করে বলবেন। ঠিক আসানসোল ওয়েস্ট বেঙ্গল, তাই তো? হ্যাঁ, আসানসোল ওয়েস্ট বেঙ্গল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসানসোল। আচ্ছা, সকাল 9:52, 7/9/1999। 90। হ্যাঁ, 90, ঠিক আছে। আচ্ছা, জন্মছকে চলে আসছি। আপনার দেখাচ্ছে হচ্ছে আপনার শুক্রবার দিনকে আপনার ছেলের জন্ম, তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? আচ্ছা, রেবতী নক্ষত্র মানেই হচ্ছে দেবগণ। জন্মছকে চলে আসছি। এখানে শুধুমাত্র শনি বক্রী অবস্থায় বসে রয়েছে, আর কোনো গ্রহ বক্রী অবস্থায় বসে নেই। আচ্ছা, এবারে চলে আসছি। জন্মছকের মধ্যে লগ্ন কোনো গ্রহ বসে নেই, দ্বিতীয় কোনো গ্রহ বসে নেই, তৃতীয় শনি বসে রয়েছে। তৃতীয় শনি, চতুর্থে বসে রয়েছে রাহু। চতুর্থে রাহু কিন্তু প্রথম কথা এডুকেশনের জায়গায় কিছু সমস্যার সৃষ্টি করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, এডুকেশনের জায়গায় কিন্তু এখানে প্রবলেম আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ। আপনার জন্মছকের মধ্যে পঞ্চমে কোনো গ্রহ বসে নেই, ষষ্ঠে চন্দ্র বসে রয়েছে। ষষ্ঠ চন্দ্রও কিন্তু জলরাশিতে শরীর স্বাস্থ্য শ্লেষ্মা জাতীয় সমস্যায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগাবে। হ্যাঁ, ভোগে। ঠিক আছে। আচ্ছা, জন্মছকের মধ্যে অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। এটা কিন্তু ম্যারেজ, এটা হচ্ছে বৈধব্যযোগ। ম্যারেজ লাইফে কিন্তু কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি, কারণ সপ্তমপতি অষ্টমে বসে রয়েছে। নবমে কোনো গ্রহ বসে নেই, দশমে বসে রয়েছে বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায়। একাদশে বসে রয়েছে রবি, বুধ এবং শুক্র। রবি বুধ একাদশে একসঙ্গে এখানে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। আপনার এটা ছেলের ছক বললেন তো? হ্যাঁ, ছেলের তো। আচ্ছা, সেটা হচ্ছে আপনার ছেলে কিন্তু ইংরাজি নিয়ে, ইংলিশ নিয়ে কিন্তু পড়াশোনা করার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইংলিশ নিয়ে এমএ করেছে। কি নিয়ে পড়েছে? ইংলিশ নিয়ে পড়েছে। হ্যাঁ, ইংলিশে এমএ করেছে। আচ্ছা, মানে পড়াশোনার জায়গায় কোনো রকম কোনো বাধা বা কোনো গ্যাপ সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। ওর ইয়েতে হয়েছিল, ফার্স্ট ইয়ারে একটু হয়েছিল অসুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনি এখন প্রশ্নটা করছেন আপনার ছেলের কর্মসংক্রান্ত বিষয়। নিখুঁত। হ্যাঁ, ছেলের একটু মানে চাকরি ভালো হবে কিনা। ও এখন প্রাইভেট ফার্মে করছে একটা, একটু ভালো চাকরি। আর বিয়েটা কখন হবে? দেখুন, আপনার ছেলের লগ্নের দশমভাবে বসে রয়েছে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায়, এবং দশমপতি চন্দ্র সে ষষ্ঠভাবে বসে গেছে। এটা কিন্তু আপনার ছেলের কর্মের জায়গায় প্রচুর উন্নতি হওয়াকে নির্দেশ করছে। আপনার ছেলে জীবনে কিন্তু প্রচুর সফলতা পাবে। আপনার ছেলের এডুকেশন, আপনার ছেলের কিন্তু টিচিং ওরিয়েন্টেড কোনো রকম কোনো প্রফেশনকে নির্দেশ করছে। টিচিং প্রফেশনে যদি যেতে পারে তাহলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি হবে, এটার ইন্ডিকেশন দিচ্ছে ছকের মধ্যে। ও কিন্তু এমনি ইন্টারভিউ দিচ্ছে, রেল, ব্যাংক এগুলো তো হবে না? আচ্ছা, এখানে আমি বলি, এখানে হচ্ছে আপনার এখানে আমাদের এখানে কিছু মানে সরকারি চাকরি সংক্রান্ত বলার ব্যাপারে প্রতিবন্ধকতা আছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা বলতে পারি না। আপনারা যখন চেম্বারে আসবেন তখন সেখানে আমরা ডিটেলসে এই নিয়ে আলোচনা করব। মানে চাকরি ওরিয়েন্টেড কিছু হলেই একদম চোখ বুজে চেম্বারে আসবে, হ্যাঁ, আর কোনো প্রশ্ন নেই। সরকারি চাকরি, সরকারি চাকরি ওরিয়েন্টেড যে কোনো সমস্যা হলে আপনাকে চেম্বারে আসতেই হবে। কারণ কি, সেখানে অনেক কিছু দেখার বিষয় থাকে। হট করে সেটা বলা যাবে না। আর এই যে উনি যেটা বললেন না টিচিং, আর আপনি বললেন রেল ব্যাংকে দিচ্ছে, উনি যেটা এখানে ছকে দেখাচ্ছে তাতে প্রবাবিলিটি বেশি, সম্ভাবনা বেশি। আপনারা তো বোঝেন যে কোনো অনেকগুলো কাজ করছেন, তার মধ্যে একটা কাজ আপনার হওয়ার সম্ভাবনাটা বেশি, বা সেটা আপনার ভালো লাগছে, এটা হচ্ছে তাই। ছক যেটা বলবে সেখানে হওয়ার সম্ভাবনা বেশি। তাই বললে অন্যতে হবে না
বা কত পার্সেন্ট হবে সেটা আমরা টেলিভিশনে বলবো না, এটা আমাদের কিছু ম্যান্ডেট প্যারামিটার। আমরা সব চ্যানেলের মতো নই, আর এখানে যারা বসেন তারাও সবার মতো নন। একদম পরিষ্কার ওনার প্রোগ্রামে বলছি, যারা এখানে বসেন তাদের ক্যাটাগরি সারা বাংলায় যত জায়গায় চ্যানেল অনুষ্ঠান হয় তার থেকে ফার বেটার বলে আমরা বিলিভ করি। ঠিক আছে, কাজে এখানে ভাওতা ভুজরুকি ভণ্ডামো এগুলো যারা বিভিন্ন জায়গায় করছেন তাদের কাছে আমরা এদেরকে বসিয়ে বার্তা দিতে চাই যে দিস ইজ দ্য প্রপার মেসেজ অ্যান্ড ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কী সেটা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, কাজেই মানে ওইভাবে করলে ব্যাপারটা কি বলুন তো আসলে মৌসুমবাবু কী হয়, আপনি দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, আপনি জানেন যে আপনারা যেটা শেখাচ্ছেন সেটা তো এক শ্রেণীর মানুষ করছে, কিন্তু তাছাড়াও কিন্তু বহু লোক এই প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে। আমাকে বলতে ইট ইজ ভেরি শেমফুল দ্যাট ইচ অ্যান্ড এভরি টাইম দে আর ব্লেমিং অ্যান্ড ক্লেমিং দ্যাট সাবজেক্ট। সবসময় তারা একটা মানে নোংরা করার তাকে চেষ্টা করছে। মানুষ ক্লেম করছে সরাসরি যে অ্যাস্ট্রোলজির জন্য তো হচ্ছে না, নট তা নয়। অ্যাস্ট্রোলজিটা ঠিক, ইট ইজ প্রপার, বাট যারা ইউজ করছে এটা তাদের প্রবলেম। যারা আপনাকে গাইড দিচ্ছে মিসগাইড করছে এটা তাদের প্রবলেম। ঠিক আছে, অনেকগুলো চেন জড়িত। যিনি রেমেডি দিচ্ছেন হতে পারে অ্যাস্ট্রোলজার দুর্ধর্ষ, তিনি আরেকজনের কাছ থেকে রেমেডি এনে আপনাকে দিচ্ছেন, হয়তো তার মধ্যে দুষ্টু বুদ্ধি বা দুষ্টু চরিত্রের মানুষ সে যে রেমেডিটা দিচ্ছে বা যে স্টোনটা অ্যাপ্লাই করছে সেটার ক্ষেত্রে কিছু ঘাটতি গাফিলতি, মানে যেটা হ্যাঁ মানে অনেক ক্ষেত্রে প্রবলেমটা হয়। তো কাজে সেই ব্যালেন্সগুলো আপনাকে বুঝতে হবে। আপনাকে বিলিভ অ্যান্ড ফেইথ রাখুন, I think that you will get the proper benefit from the astrology. যদি কারো জন্মছকের মধ্যে নিয়ে আলোচনা করছিলাম, যদি কারো জন্মছকের মধ্যে দেখা যায় হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি খুব ভালো অবস্থায় বসে রয়েছে, তাহলে কিন্তু সে খুব সহজেই তার লোন পরিশোধ করতে পারবে। মঙ্গল যদি কারোর সেকেন্ড হাউসে পীড়িত অবস্থায় বসে থাকে তাহলে কিন্তু তাকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তাকে ঋণগ্রস্ত হয়ে যেতে হবে। যদি কারোর জন্মছকের মধ্যে দ্বিতীয়পতি কারোর বুধ হয়, দ্বিতীয়পতি বুধ অষ্টমভাবে বৃহস্পতিযুক্ত অবস্থা যদি থাকে তাহলে তার জীবনের অর্ধেকটা সময় তাকে লোন পরিশোধ করতে করতেই সময় চলে যাবে। বেশ, ফোন নিয়ে একটা। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নমস্কার দিদি, কেমন আছেন সবাই আপনারা? এই চলছে দাদা। বেশ, থ্যাংক ইউ। আজকে কার সম্পর্কে জানবেন? আজকে আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে বলছেন, আচ্ছা ওকে। তাহলে তো গড়িয়াহাটের কাছেই ওনার চেম্বার আছে আর কি। হ্যাঁ, যশোদা ভবনে উনি বসেন। যাই হোক, আপনি আমাকে মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, মেয়ের হচ্ছে 13 জুলাই 1992। 13 জুলাই 1992। টাইম বলুন। 11:35। 11:35। জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা, ঠিক আছে। 11:35 সকালবেলা, তাই তো? 11:35 কি সকাল? হ্যাঁ, হ্যাঁ। ক্যালকাটা। আর 13 জুলাই 1992, 11:35 কলকাতা। আচ্ছা, দেখাচ্ছে হচ্ছে সোমবার দিনকে আপনার মেয়ের জন্ম ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সোমবার জন্ম ছিল, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম। এগুলো নিশ্চয়ই আপনার জানা আছে? হ্যাঁ। আচ্ছা, জন্মছকে চলে আসছি। জন্মছকের মধ্যে শুধুমাত্র এখানে শনি দেখাচ্ছে বক্রী অবস্থায় বসে রয়েছে, আর কোনো গ্রহ বক্রী অবস্থায় বসে নেই। আচ্ছা, ছকে চলে আসি। ছকে দেখাচ্ছে আপনার জন্মছকের মধ্যে লগ্নে কোনো গ্রহ বসে নেই, দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ বসে নেই, চতুর্থে বসে রয়েছে রাহু এবং চন্দ্র একসঙ্গে। চতুর্থ পতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি বসে রয়েছে হচ্ছে আপনার দ্বাদশভাবে। চতুর্থ ভাবটা পড়েছে হচ্ছে অগ্নি রাশিতে। আপনার মেয়ের সায়েন্স এডুকেশনকে নির্দেশ করছে। হ্যাঁ। আপনার মেয়ে কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? ও প্যারা সায়েন্স নিয়ে। প্যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ও ইকোস্ট্যাট ম্যাথস নিয়ে পড়েছে। ইকোস্ট্যাট মানে ওটা তো সায়েন্সের মধ্যেই পড়ে গেল। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার মেয়ের লগ্নের চতুর্থভাবে বসে রয়েছে চন্দ্র এবং রাহু একসঙ্গে গ্রহণ দোষ সৃষ্টি করে। আপনার মেয়ের জন্মছকের মঙ্গল অষ্টমে বসে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। নবমে কোনো গ্রহ বসে নেই, দশমে রবি এবং কেতু একসঙ্গে গুপ্তাদিত্য যোগ সৃষ্টি করেছে। দ্বাদশে বসে রয়েছে বৃহস্পতি। আপনার মেয়ের নিশ্চয়ই এখন বর্তমানে আপনি বিয়ে সংক্রান্ত বিষয়ে ভাবছেন।
হ্যাঁ বিয়ে আর ওর এই চাকরিটা না মানে আপনার মেইন প্রশ্ন কি নিয়ে সেটা আগে বলুন। বিয়েটা বিয়ে কততে যোগ হবে? একদম দেখুন exact right, আমি সেই বলি জায়গাটা। আপনার মেয়ের জন্মছকে কিন্তু বিয়ে সংক্রান্ত কিছু প্রবলেম রয়েছে এবং এই প্রবলেমগুলো কিন্তু গুরুতর প্রবলেম। আপনার মেয়ের জন্মছকের মধ্যে কিন্তু বৈধব্য যোগ রয়েছে। আপনার মেয়ের জন্মছকে কিন্তু দেখাচ্ছে ডিভোর্সের একটা ইন্ডিকেশন, তো অবশ্যই ডিভোর্সের ইন্ডিকেশন, আচ্ছা তো অবশ্যই কিন্তু আপনার মেয়ের জটক বিচার করে বিয়ে দেবেন। আচ্ছা এখন বর্তমানে আপনার মেয়ের বয়স কত হচ্ছে? 26 26। হ্যাঁ 26 বছর বয়স, 28 বছর বয়সের আগে বিয়ে দেওয়ার কথা কিন্তু চিন্তাভাবনা করবেন না, একদমই চিন্তাভাবনা করবেন না। আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে যখন আপনি বিয়ে দেবেন তখন কিন্তু অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ছকের আর মধ্যে চাকরির প্রবলেম জায়গা- রয়েছে, ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিন। হ্যাঁ, আর বিয়ে ছেলে কেমন হবে? ছেলে খুব ভালো হবে। আপনি দেখুন কাজ আমি তো মতো- আগে বললাম যে আপনার মেয়ের জন্মছকের মধ্যে কিন্তু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে আগে ঠিক করুন, তারপরে ছেলে কিরকম, ছেলে ভালো হলো খুব কিন্তু ম্যারেজ লাইফে প্রবলেম তৈরি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, সেটা তো ঠিক নয়। আগে আপনি আপনার মেয়ের জন্মছকটাকে রেকটিফাই করুন, ঠিক করুন, ঠিক করুন। কারণ ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিন। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে কি করলে আপনি সেই ঋণ থেকে মুক্তি পাবেন, আপনার ঋণের বোঝাটা আরও সহজ হয়ে যাবে, ঋণ পরিশোধের জায়গাটা অনেক সহজ হয়ে যাবে। প্রতি বুধবার দিনকে গণেশের পুজো করুন, হলুদ একটা বস্ত্রের ওপর গণেশকে রাখুন, গণেশের প্রতিমাকে আপনি গণেশের মূর্তিকে আপনি প্রতিষ্ঠা করুন এবং সেখানে কোনো মুগের লাড্ডু দিয়ে পুজো দিন। প্রত্যেক মঙ্গলবার আপনার বাড়ির নিকটবর্তী অঞ্চলে কোনো নদীতে বা পুকুরে বা কোনো জলাশয় যেখানে মাছ রয়েছে এরম জায়গায় ছোট ছোট আটার গুলি তৈরি করুন 108খানা এবং হাতের মধ্যে রেখে মন্ত্রপাঠ করুন ওং রিং নামা। এই ওং রিং নামা এই মন্ত্রটা পাঠ করে একবার পাঠ করবেন এবং এক একটা আটার গুলি জলের মধ্যে দিন। প্রতি বুধবার আমি বললাম গণেশের পুজো করুন, গণেশের আরাধনা করুন এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠ করুন ওং গং গণপতয়ে নমঃ। 21 বার পাঠ করুন ওং গং গণপতয়ে নমঃ। এটা কি সিদ্ধি আসবে মানুষ? হ্যাঁ, তাহলে তার লোন পরিশোধ করার জায়গাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেক দিন আপনার হাতের তালুতে যেটুকুনি পরিমাণ চিনি ওঠে, স্নান করে উঠে সেইটুকুনি চিনি নিন এবং আপনার বাড়ির নিকটবর্তী অঞ্চলে কোনো যদি গাছ থাকে এবং গাছের নিচে যদি কোনো পিঁপড়ের বাসা থাকে বা ওখানে যদি পিঁপড়ে ঘোরাঘুরি করেন তাহলে সেই পিঁপড়েকে সেই চিনিটা খেতে দিন। দেখবেন 3 থেকে 6 মাসের মধ্যে আপনার এই প্রবলেমগুলো, লোন পরিশোধ করা সংক্রান্ত প্রবলেমগুলো ঠিক হয়ে যাচ্ছে, আপনার লোন পরিশোধ করার জায়গাটা আরও সহজ হয়ে যাচ্ছে। কখনো মঙ্গলবার দিনকে লোন নেবেন না, যদি মঙ্গলবার দিনকে লোন নেন তাহলে দেখবেন সেই লোন আপনি চট করে পরিশোধ করতে পারছেন না। লোন নিলে সবসময় বুধবার দিনকে ঋণ নিন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সেই ঋণ পরিশোধ করতে পারবেন। চেষ্টা করুন মঙ্গলবার দিনকে আপনার প্রথম ঋণের ইএমআইটাকে পরিশোধ করার। মঙ্গলবার দিনকে যদি আপনি ঋণ পরিশোধ করেন দেখবেন সহজে আপনার ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে। কখনোই কিন্তু মঙ্গলবার দিনকে ঋণ নেবেন না। আমি যে উপায়গুলো বললাম সেই উপায়গুলো করে দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যেই আপনার এই ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে গেছে। বেশ, আমি একদম শেষের আগে আপনাদের যেতে যেতে একটু বলে দিই যে 16 তারিখে মালদা, 19 তারিখে চেম্বার রয়েছে আগরতলাতে, 21 তারিখে আলিপুরদুয়ারে, 22 তারিখ কোচবিহারে, 25 তারিখে বাঁকুড়ার জন্য বুকুন। বাঁকুড়ার জন্য মানুষের বহু নকিং ছিল বাঁকুড়ার। 25 জানুয়ারি 28 তারিখ আসানসোলের জন্য বুক করুন। 29 তারিখে হলদিয়ার জন্য আসুন। 30 তারিখে আসুন চেম্বারে সিউড়িতে, 31 তারিখে আসুন চেম্বার শিলিগুড়িতে এবং 1 ফেব্রুয়ারি বহরমপুরে। আজকের মতো বিদায় নিচ্ছে, হাতের একদম সময় নেই, অবশ্যই আবার পরের অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার।